তিন বেডরুমের এল ডিজাইনের খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন আজকে শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। তো এই বাড়িটাতে তিনটি বেডরুম রয়েছে, ড্রয়িং ডাইনিং রয়েছে এবং টয়লেট রয়েছে, কিচেন রয়েছে। সামনে দুইটা সুন্দর ছোট ছোট বারান্দা রাখা হয়েছে এবং সামনে গোল আকারের একটি ডিজাইনও রাখা হয়েছে এবং এখানে আরসিসি ছাদ করা হয়েছে পানির ট্যাঙ্কটাকে বসিয়ে রাখার জন্য। তো সব দিক দিয়ে বাড়িটা খুবই সুন্দর এবং মজবুত করে ডিজাইন করা হয়েছে। তো আজকে আমরা প্রত্যেকটা বিষয়ে আমরা আলোচনা করব এই বাড়িটা সম্পর্কিত। তো এই বাড়ির কালার কম্বিনেশন এরকম হবে, বাইরের ডিজাইন। তো আপনি যদি এলাকার বাড়ি করতে চান এবং আপনার যদি অল্প জায়গার ভিতরে খুবই সুন্দর বাড়ি করার ইচ্ছা থাকে তাহলে আপনি এই বাড়িটা করে নিতে পারেন। তো এই বাড়িতে মেইন গেট হচ্ছে এটি, এই গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে এবং বের হতে হবে। এখানে দেখুন রাউন্ড করে সুন্দর একটি ডিজাইন করা হয়েছে এবং দুই পাশে ফিক্সড গ্লাস দিয়ে এখানে আলো বাতাস প্রবেশ করার একটি ব্যবস্থা করা হয়েছে। তো উপরে এখানে আরসিসি ছাদ করে এখানে পানির ট্যাঙ্ক বসানো হয়েছে এবং এই বারান্দার ছাদগুলোও করা হয়েছে আরসিসি ছাদের। আপনি চাইলে এখানে টিন দিয়েও করতে পারবেন। তো আপনি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আপনি কোনটা করতে চাচ্ছেন। তো এই বাড়ির অন্যান্য পাশের ডিজাইন যদি দেখি, এটা হচ্ছে বাড়ির পিছনের অংশের ডিজাইন, এটা ডান পাশের ডিজাইন। বাড়ির বাইরের জানালার সানসেটগুলো এরকম করতে পারেন, এই ডিজাইনে করতে পারেন। এর চেয়েও অন্যান্য ডিজাইনও রয়েছে, আপনি চাইলে সেটাও করতে পারেন। তো এই পর্যায়ে আমরা উপর থেকে চালটাকে সরিয়ে দেব, সরিয়ে দিয়ে আমরা ভিতরের ইন্টেরিয়র রুম লেআউট দেখব। এটি হচ্ছে বাড়ির ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের রুম লেআউট। দেখুন তিন কর্নারে তিনটি বেডরুম রয়েছে, এখানে রয়েছে একটি বেডরুম, অনেক লম্বা আকারের বেডরুমগুলো রাখা হয়েছে। এই পাশে রয়েছে আরও একটি বেডরুম। এই দুইটি বেডরুমেই সাথে অ্যাটাচড বারান্দা রয়েছে এবং এই বেডরুমের সাথে অ্যাটাচড টয়লেট রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে মাস্টার বেডরুম। এবং এই কর্নারে রয়েছে আরও একটি বেডরুম। এই বেডরুমেও দুইটি জানালা রাখা হয়েছে দুই পাশে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করার জন্য। এবং এটি হচ্ছে কিচেন অর্থাৎ রান্নাঘর এই বাড়ির জন্য এবং এটা হচ্ছে কমন টয়লেট এবং এটা হচ্ছে ডাইনিং স্পেসের জন্য এই জায়গাটুকু রাখা হয়েছে এবং দুই পাশে দুইটি সোফা বসানোর জন্য ড্রয়িং স্পেস হিসেবে এই জায়গাটুকু ব্যবহার করতে পারেন। তো এ হচ্ছে বাড়িটার ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের রুম লেআউট। আমরা জেনে নেব এই বাড়িটা বর্তমান বাজার দরে কত টাকা লাগবে, খরচ কত টাকা হতে পারে এবং কী পরিমাণ মালামাল লাগতে পারে এই বাড়িটা করতে, সেই বিষয়টা আমরা বিস্তারিত এবার দেখে নেব। এ বাড়ি করতে ইট লাগবে 24,350 পিস, প্রতি পিসের মূল্য 12 টাকা হলে ইটের জন্য খরচ হবে 2,92,200 টাকা। সিমেন্ট লাগবে 160 ব্যাগ, প্রতি ব্যাগের মূল্য 500 টাকা হলে সিমেন্টের জন্য খরচ হবে 80,000 টাকা। লোকাল বালি লাগবে 820 সেফটি, প্রতি সেফটির মূল্য 30 টাকা হলে লোকাল বালির জন্য খরচ হবে 24,600 টাকা। খোয়া লাগবে 80 সেফটি, প্রতি সেফটির মূল্য 115 টাকা হলে খোয়ার জন্য খরচ হবে 9,200 টাকা। টিনের চাল কাঠসহ খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে 130 টাকা। 800 স্কোয়ার ফিটের জন্য খরচ হবে 1,04,000 টাকা। 10 মিলিমিটার রড লাগবে 325 কেজি, প্রতি কেজির মূল্য 85 টাকা হলে রডের জন্য খরচ হবে 27,625 টাকা। 8 মিলিমিটার রড লাগবে 133 কেজি, প্রতি কেজির মূল্য 85 টাকা হলে রডের জন্য খরচ হবে 11,305 টাকা। এই রডগুলো প্রয়োজন হবে আপনার লিন্টেলের জন্য, অর্থাৎ লিন্টেলে 4 কোণায় 4টি রড হবে এবং এই 8 মিলিমিটার রড দিয়ে আপনার রিং দিতে হবে, আপনার সেভাবে লিন্টেল তৈরি করতে হবে, যার কারণে এই রডগুলো প্রয়োজন হবে। 3 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট সাইজের দরজা রয়েছে তিনটি, এই দরজার খরচ ধরা হয়েছে 8,000 টাকা করে, তিনটির জন্য খরচ হবে 24,000 টাকা। 2 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট সাইজের দরজা রয়েছে 6টি, এই দরজার খরচ ধরা হয়েছে 6,000 টাকা, 6টির জন্য খরচ হবে 36,000 টাকা। 5 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি সাইজের জানলা রয়েছে 8টি, এই জানলার খরচ ধরা হয়েছে 12,000 টাকা, 8টির জন্য খরচ হবে 96,000 টাকা। 3 ফিট বাই 4 ফিট সাইজের জানলা রয়েছে তিনটি, এই জানলার খরচ ধরা হয়েছে 8,500 টাকা, তিনটির জন্য খরচ হবে 25,500 টাকা। 2 ফিট বাই 2 ফিট সাইজের জানলা রয়েছে দুইটি, এই জানলার খরচ ধরা হয়েছে 5,000 টাকা করে, দুইটি খরচ হবে 10,000 টাকা। গ্রিলের খরচ ধরা হয়েছে 350 টাকা প্রতি স্কোয়ার ফিটে, 216 স্কোয়ার ফিটের জন্য খরচ হবে 75,600 টাকা। মেইন গেট রয়েছে একটি, এই গেটের খরচ ধরা হয়েছে 15,000 টাকা। রাজমিস্ত্রি খরচ ধরা হয়েছে 200 টাকা প্রতি স্কোয়ার ফিটে, 970 স্কোয়ার ফিটের জন্য খরচ হবে 1,94,000 টাকা। পেইন্টের জন্য খরচ ধরা হয়েছে 40,000 টাকা। ইলেকট্রিক্যালের কাজের জন্য খরচ ধরা হয়েছে 45,000 টাকা। পাইপ ফিটিং অর্থাৎ স্যানিটারি কাজের জন্য খরচ ধরা হয়েছে 20,000 টাকা। টোটালি খরচ হবে এই বাড়িটি করার জন্য 11,30,030 টাকা। তবে এই খরচ স্থানভেদে কম বা বেশি হতে পারে। তো ভিউয়ার্স, এই বাড়ির খরচ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অর্থাৎ কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন, আমরা আপনার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আশা করি এবারে ডিজাইনটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানিয়ে দেবেন আপনার মতামত এবং এ ধরনের বাড়ির ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে দেবেন, যাতে পরবর্তীতে এ ধরনের বাড়ির ডিজাইন আপলোড করার সাথে সাথে আপনি তার নোটিফিকেশন পান এবং দেখে নিতে পারেন। তো আজকে এ পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।